and 1 2 3 মাথায় টোপর, বরের বেশে সোহম বসে রাস্তার ওপর, আর বন্দুক উঁচিয়ে তাকে ঘিরে রয়েছেন পুলিশ কর্মীরা। এমন দৃশ্যই ধরা পড়ল দেখ কেমন লাগের শুটিংয়ে। দক্ষিণ কলকাতায় উত্তর কলকাতার আমেজ খুঁজে নিতে ছবির পুরো ইউনিট হাজির ইন্দ্রাণী পার্কে। ঋতুপর্ণ ঘোষের বাড়িতে সোহম শুভশ্রীকে নিয়ে দেখ কেমন লাগের শুটিং করলেন পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। সোহমের সঙ্গে প্রথমে দেখা গেল অম্বরীশ ভট্টাচার্যকে। অম্বরীশও এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। সোহমের পর শুভশ্রীর সঙ্গে মজার একটি দৃশ্য ক্যামেরাবন্দী হলো। সুশীল ছাত্র, আপনার বাবার ছাত্র সুশীল পাত্র। আসুন বাবা, আজকে লাউ চিংড়ি হবে না, বাড়িতে লাউ নেই। ঋতুপর্ণ ঘোষের বাড়িতে বাড়ির সামনের চত্বরে শুটিং চলছে, তাই স্বাভাবিকভাবেই ভিড় করে আসছে অনেক স্মৃতি। কি বলছেন শুভশ্রী? আমি ফার্স্ট টাইম ঋতুদার বাড়িতে এসেছিলাম যখন ঋতুদা চলে গেছিলেন আমাদের সবাইকে ছেড়ে। তো ভীষণ অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। এবং সেকেন্ড টাইম আমি ঋতুদার বাড়িতে ঢুকেছিলাম যখন ওই বুম্বাদার সাথে কনভারসেশনটা আমাদের হচ্ছিল, যখন আমরা নামটা রিভিল করলাম তখন। ইন্দ্রাণী পার্ক মানেই ঋতুদার বাড়ি, সবাই জানি আমরা। সো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে এবং শুটিংও খুব ভালোভাবে হচ্ছে, বিকজ এই জায়গাটা এত সুন্দরভাবে মানে সাজানো, লোকজনের ভিড় অতটা নেই এবং গাড়ি ঘোড়াও অতটা চলে না। তো শুটিং ফ্রেন্ডলি জোন একদম জায়গাটা। তো শুটিংও খুব ভালো করে হচ্ছে। এই ছবিতে শুভশ্রী তার চরিত্রটি সম্পর্কে কি বলছেন জেনে নেওয়া যাক। আমার ক্যারেক্টারটা ভীষণ মানে এই সিনেমার চিত্রনাট্যটা এত ভালো এবং এই সিনেমাটা নিয়ে আই ওয়াজ মানে যখন থেকে শুনেছি তবে থেকে এত এক্সাইটেড ছিলাম। অন্যান্য সিনেমার শুটিং করছিলাম, বাট মনে হচ্ছিল এই সিনেমাটা কবে শুরু হবে, বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। অ্যান্ড রানাদা সুদেষ্ণাদির সাথে প্রথমবার কাজ করছি, ওরাও এত মানে এক্সাইটেড মানে ডিরেক্টরস, এত ভালো ডিরেক্টর। তো খুবই ভালো লাগছে অল টুগেদার সব কাজ মানে কাজটা করে। আর আমার চরিত্রটা নিয়ে এটাই বলবো যে একটা নর্থ ক্যালকাটার মেয়ে, ভ্যালিউজ প্রচণ্ড এবং প্রত্যেকটা ব্যাপারে তার মানে প্রত্যেকটা জিনিসে ভিউজগুলো খুব ক্লিয়ার। এবং তাছাড়াও ওর আর একটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে ওর বন্ধুকে নিয়ে, সেটা হচ্ছে রাহুল মানে বিট্টু। তো রাহুলকে নিয়ে ভীষণ একটা সফট কর্নার আছে, ছোটোবেলার বন্ধু। আর কেমিস্ট্রি নিয়ে যেটা বলবো যে আমার মনে হয় আমার ক্যারিয়ারের সবথেকে বেস্ট কেমিস্ট্রির ছবি আমার জন্য আমি করছি, কারণ সারাক্ষণ খুনসুটি করে ওরা, সারাক্ষণ মারামারি করে, দুই বন্ধু যেরকমভাবে থাকে আর কি। মানে সারাক্ষণ ছবিটাতে এটাই দেখতে পাবে যে সারাক্ষণ ওরা দুজন মারামারি করছে, ঝগড়া করছে, এই করছে ওই করছে। কখন প্রেম হয়, কখন ভালোবাসা হয়, হয়তো ছোটোবেলা থেকেই ভালোবাসাটা থেকে যায়, সেটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। বাট আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস মুভি। দেখ কেমন লাগের গানগুলির রেকর্ডিং চলছে এখন। ছবির গানগুলি নিয়ে কি বক্তব্য শুভশ্রীর? জিৎ গাঙ্গুলি মিউজিক করেছেন এবং ডেফিনেটলি জিৎ গাঙ্গুলি মানে আমরা সবাই জানি যে জিৎ গাঙ্গুলি মানেই সুপারহিট গাঙ্গুলি উনি। সো সেক্ষেত্রে এটাই বলবো যে গানগুলোর মধ্যেও ভীষণ অন্যরকম একটা ফ্লেভার দেওয়া হয়েছে, একদম মানে রুট মানে কলকাতার যে মানে নর্থ কলকাতার যে ফিলটা ওইটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। খুব ভালো মানে সব মিলিয়ে ভীষণ ভালো একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। শুভশ্রী দারুণ একটা তথ্য সামনে আনলেন। দেখ কেমন লাগেতে শুভশ্রী এবং সোহমের লুক কেমন হবে তা ঠিক করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যখন বুম্বাদাই আমাকে ফার্স্ট প্রজেক্টের জন্য অফার করে এবং যখন গল্পটা বুম্বাদা একটু ব্রিফে বলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই। এবং তার কিছুদিন আগেই আমি বুম্বাদা যেহেতু সব থেকে সিনিয়র মোস্ট এবং বুম্বাদার সাথে অনেক কিছুই আমরা অনেকেই ডিসকাশন করি। সো কিছুদিন আগেই আমি বুম্বাদার সাথে ডিসকাশন করেছিলাম যে আমি গল্প ওরিয়েন্টেড ছবিতে কাজ করতে চাই। সো ইমিডিয়েটলি বুম্বাদা আমাকে এই ছবিটার অফার করেন এবং ডে ওয়ান থেকে বুম্বাদা অনেক কিছু নিয়ে ভীষণ ক্লিয়ার
এবং আমার লুক বুম্বাদা, এই যে আমার লুকটা পুরোটা বুম্বাদা করেছে, বিট্টুর লুক পুরোটা বুম্বাদা করেছে। ছোট ছোট জিনিস প্রচণ্ড মানে প্রডিউসার নামেই হয়তো, বাট বুম্বাদাকে আমি বলবো যে ক্রিয়েটিভলি ভীষণভাবে ইনভলভ। দেখ কেমন লাগে নাম ঘোষণাটাই ছিল একটা নাটকীয় কাণ্ড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহকে নিয়ে সোহম শুভশ্রীকে প্রচণ্ড বকাবকি করছিলেন। আসলে ঘটনাটা ছিল একেবারেই পরিকল্পনা মাফিক। সেই ভিডিওতেই ধরা পড়েছিল ছবির নামকরণের বৃত্তান্ত। কেন বিট্টু তুমি আমাকে মামা বলো, তুমি আমাকে বুম্বাদা বলো, ইউ আর লাভ মি, এটা লাইক এ ফ্যামিলি, এটা অন্য ধারার ছবি করছি, ইউ নো দিস ইজ নট আ বিগ বাজেট ফিল্ম, ইটস আ ভেরি নাইস নিউজ। না বাট এটা তো হলে হবে না, আর হবে না বললে হবে, প্লিজ। হ্যাঁ খেয়েছি, দেখি দেখি আমরা দুজনে মিলে ট্যাগ করে কেন দিলাম? এটা একটা নাটক, বুম্বাদা এসেছে আজকে প্রথম শুটিং এ, বুম্বাদা এটা বলেছে এটা করতে হবে। চলে এসেছে কেমন লাগে? হ্যাঁ কেন দিলাম? কেমন লাগে দিয়েছো কেন বলছি হট করে আমার মাথায় নতুন বলার পর, সেটা হচ্ছে এই যে দিনের বিষয়টা আমাদেরকে। হ্যাঁ, তো ছবির নামে দেখ কেমন লাগে দিই। ইয়েস, নট আ ব্যাড আইডিয়া। দেখ কেমন লাগে, চলো আমরা সবাই বলি দেখ কেমন লাগে। কি বলছেন সোহম এ প্রসঙ্গে? আজকে দেখ কেমন লাগে ফ্লোরে রয়েছি এবং আমরা সত্যি ওটা একটা দারুণ আইডিয়াটা সত্যি বুমাউর মাথা থেকে এসেছিলো যে কীভাবে তাক লাগানো যায়। এবং তখনই আমারও মাথায় চলে আসে যে হ্যাঁ, যদি ছবিতে এরকম প্রচুর টার্নস আছে, টুইস্ট আছে এবং প্রচুর এরকম মজার কিছু ঘটনা আছে, তো সেই ক্ষেত্রে দেখ কেমন লাগাটা হয়তো বেস্ট হতে পারে ছবির ক্ষেত্রে। তো তখন এটা বসে সুন্দর করে প্ল্যান করে দেখ কেমন লাগে হলো। ছবিতে নিজের চরিত্রটি সম্পর্কে সোহম কি বলছেন জেনে নেওয়া যাক। আমার চরিত্রের নাম হচ্ছে রাহুল এবং প্রচণ্ড ফ্ল্যাটিশ একটা ছেলে, ফ্ল্যাট করে বেড়ায় সবার সাথেই আর কি, একটা মানে যদি এনগেজ হতে পারে তো ভালো লাগে। তো এরকমই ছেলেটা একটা টু অ্যান্ড ফ্রো একটা ছেলে, মানে সারাক্ষণ ফ্ল্যাম্বয়েন্ট, এইখানে ঘুরছে ওখানে ঘুরছে, এদিকে তাকাচ্ছে সেদিকে তাকাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে ওর যেখানেই ও কেস খায়, যে এরকমভাবে প্রচুর মজার ঘটনা রয়েছে, তো সেখানে যে কেসগুলো খায় সেইটা এসে ও শেয়ার করে ওরই একজন বন্ধু, ছোটোবেলাকার বন্ধু, যে শুভশ্রী ক্যারেক্টারটা করছে শুভশ্রীর সাথে, এবং শুভশ্রীর সাথে ও ফাইনালি সব কিছু বলে এবং বিভিন্ন জায়গা থেকে শুভশ্রীকে বাঁচায়ও। তো এইভাবে প্রচুর মজা ঘটনা রয়েছে, শুভশ্রীর সঙ্গে সুন্দর মতন বন্ধুত্ব রয়েছে, খুনসুটি রয়েছে, মারামারি রয়েছে, এইভাবেই। এবং তারপর গল্প আস্তে আস্তে মজার মধ্যে দিয়ে যেদিকে টার্ন করে আর বলবো না, তারপর সত্যি কেমন লাগছে সেটা দেখতেই হবে। ঋতুপর্ণ ঘোষের বাড়িতে শুটিংয়ে এসে মন ভারী সোহমেরও। যখন বলা হয়েছিল যে ঋতুদের বাড়ির সামনে শ্যুট করা হবে, তখনই আর মনটা কিরকম একটা ভারী হয়ে যায়। এবং তারপর যখন এসে সামনাসামনি আবার বাড়িটাকে দেখায়, এখানে এসে মনে পড়েছে যে ঋতুদের সঙ্গে বসে আড্ডা, তার সঙ্গে কথাবার্তা, তো সত্যিই তাই মানে একটা নস্টালজিক তো বটেই এবং মনটা ভারী। ছবিতে শুভশ্রীর বাবার ছাত্র সুশীল পাত্র। অম্বরীশ ভট্টাচার্য ছবির কাহিনী সূত্রে নিজের চরিত্রটির বিশ্লেষণ করলেন। আমার ক্যারেক্টারটা হচ্ছে সুশীল পাত্র, এই ছবির যিনি নায়িকা শুভশ্রী মানে গুঞ্জার বাবা হচ্ছেন একজন বৈজ্ঞানিক, গোলমেলে বৈজ্ঞানিক আর কি। সে এমন একখানা অদ্ভুত যন্ত্র আবিষ্কার করার চেষ্টা করছে, সেটা কি আমি এখনই বলবো না। আমি হচ্ছি তার সহকারী, কিন্তু আমার মনটা কিন্তু ওই আমার স্যারের যে এক্সপেরিমেন্ট তার থেকে বেশি আমার এক্সপেরিমেন্ট হচ্ছে তার মেয়েকে নিয়ে। আমার গুঞ্জাকে বেশ পছন্দ, প্রত্যেক দিনই গুঞ্জার কাছে আমি আসি এবং এসে প্রচণ্ড ক্যাবলা হয়ে যাই। কখনো আমি মিষ্টি নিয়ে আসি, কখনো অন্য খাবার নিয়ে আসি, এসে রোজই নিজের পরিচয় দিই, কিন্তু গুঞ্জা আমাকে মোটেই পছন্দ করে না, নানানভাবে আমাকে এড়িয়ে টেড়িয়ে যায়। কিন্তু আমি ওর উপকারী করার চেষ্টা করি এবং ফাইনালি একটা মোচড় আছে এই ছবিটায়। আসলে যে আমাদের ছবির নায়ক সোহম, সে গুঞ্জার তার প্রতি, শুভশ্রীর তার প্রতি যে প্রেমটা, সেটা সে ছবির শেষকাল অবধি বুঝতে পারে না, কিন্তু ফাইনালি এমন একটা ঘটনা ঘটে যেখানে ফাইনালি ও বুঝতে পারে যে গুঞ্জা ওকে ভালোবাসে। ততক্ষণে গুঞ্জা অনেক দূরে চলে গেছে। সেই সময় এই সুশীল পাত্রই কিন্তু সোহমকে, আমাদের ছবির হিরোকে, তার নায়িকার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এটা একটা টার্নিং পয়েন্ট। চরিত্রটা আপাতভাবে কমেডি হলেও শেষ দিকটা বেশ অন্যরকম সিরিয়াস, ইন্টারেস্টিং ক্যারেক্টার। পরিচালক জুটি সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ কি বলছেন তাদের নতুন এই ছবির শুটিংয়ে? দেখ কেমন লাগে শুটিংটা মানে একেবারে গরমের প্রাক্কালে আমরা শুরু করেছি, তো তাই জন্য মাঝে মাঝেই মনে হচ্ছে ঠিক হয়েছে দেখ কেমন লাগে, এই করতে করতে এই নামটা সেই জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। এত কষ্ট মাঝে মাঝে হচ্ছে, বাট আনন্দও হচ্ছে। দেখ কেমন লাগে, এটা বেশ মজাও লাগছে। আমার মনে হয় এই ছবির পরতে পরতে চমক আছে। প্রত্যেকটা জিনিসই একটা করে এলিমেন্ট আমরা ঢোকাবার চেষ্টা করব। সবকটা জিনিসই আমরা এখন রিভিল করতে চাইছি না। আমার মনে হয় ছবির নামটা খুব অ্যাপ্ট ছবিটার জন্য। ইটস অ্যাবসলিউট কমেডি ছবি। আমরা এরকম ধরনের ছবি করি, কিন্তু এটা আরেকটু ওয়াইডার অডিয়েন্সের কথা ভেবে
করা, এবং আমার মনে হয় আরও বেশি সংখ্যক দর্শক যারা আমাদের ছবি দেখেছে তার থেকে অনেক বেশি সংখ্যক দর্শক এই ছবিটা দেখবে। দেখ কেমন লাগের সঙ্গে সঙ্গে সোহম প্রযোজিত ছবি আমার আপনজনের পোস্ট প্রোডাকশনের কাজও চলছে। সেই ছবিতেও জুটিতে সোহম এবং শুভশ্রী। আমার আপনজন প্রসঙ্গে কি বলছেন তারা দুজন? আমার আপনজন আবার একদম অন্য ধরনের ছবি, মানে ভীষণ অন্য ধারার ছবি। ওখানেও খুব ইমোশন এবং গল্পটা খুব ইম্পর্ট্যান্ট। দুটোই কমার্শিয়াল ছবি, কিন্তু গল্প ইজ দ্য মেন কন্টেন্ট, ইউনো। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার আপনজনে আবার আমার ক্যারেক্টারটা ভীষণ ম্যাচিওরড একটা ক্যারেক্টার, অ্যাড এজেন্সি ক্রিয়েটিভ ডিরেক্টর, ভীষণ সর্টেড একটা মেয়ে। শি নোজ হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশনস অ্যান্ড লাইফে কি কখন কি করবে কি না করবে সব কিছু জানে। লাইফে অনেক ক্রাইসিস আছে, তবুও ভীষণ পজিটিভ একজন মানুষ। তো সেই জায়গা থেকে আমার আপনজনটা একদম ডিফারেন্ট একটা ছবি, এবং সেটা নিয়েও খুব এক্সাইটেড। খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে আমার আপনজন। আর আমাদের জুটির এটা ডেফিনেটলি থার্ড মুভি আমি বলবো। বাজিমাতের পর আমার আপনজন এবং তারপরে এটা। সো এখন মানে যাই অফার আসছে সব বিট্টুর সাথেই আসছে। সো যখন হয় তখন পরপর হয়, যখন হয় না তখন বেশ অনেক বড় গ্যাপ হয়ে যায়। চাপ চলছে, সত্যি বলতে গেলে সত্যি খুব চাপ চলছে, কারণ এখন ওই ছবির পুরো পোস্ট প্রোডাকশন নিয়ে আমরা ব্যস্ত। এই ছবির শুটিং চলছে, ওই মাঝে মধ্যে আর কি এখানে পুরোপুরি শর্ট হচ্ছে, আবার ভ্যানে ঢুকে গিয়ে আর কি পোস্ট প্রোডাকশন চলছে। সুবিধা হচ্ছে আমার টিমে যারা রয়েছে, ইপি যারা দেখছেন পোস্ট প্রোডাকশনটা, তারা এখানেও রয়েছেন, তো একটা সুবিধা হচ্ছে। আর যা যা টুকটাক কথাবার্তাগুলো রয়েছে ফোনে হচ্ছে, বা তারা চলে আসছেন এখানে বসে, মানে দুটো মিলিয়ে আর কি চলছে আর কি, মানে প্রচণ্ডভাবে আর কি চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পারদ চড়ছে, গরমের চোখ রাঙানিকে উপেক্ষা করেই শুটিং চলছে জোর কদমে। আর একটাই সংলাপ ইউনিটের সববার মুখে মুখে ফিরছে, দেখ কেমন লাগে। পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ, কলকাতা।